মিথ্যা কথা ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো। আসিদকু ইনজি ওয়াল কিযবু ইউহলিক। আল্লাহ রাসূল কইছেন মানুষে যদি সত্য কথা কয় তাহলে এরে আল্লাহ নাজাত দিবা, আর যদি মিথ্যা কথা কয় এরে আল্লাহ ধ্বংস করে দিবা। আমরা কি ধ্বংস করতে চাই? কিন্তু দুঃখের সাথে বলতে হয় মিথ্যা কথা এখন আমরা সহায়তা নাস্তা সোহাইলের নাস্তা মিশা কথা, ঘুম থেকে উঠছে মিশা কথা বলছে, ঘুম থেকে উঠছে আর কোন আল্লাহ বিল্লাহ করে না, মিশা 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 আর মিশা। ভুল করতেছে নাকি? আল্লাহ গো তুমি আমরা বাঁচা, আল্লাহ তুমি আমরা বাঁচা। মিথ্যা কথা মহাপাপ। এটা স্কুলে যে সময় পড়তাম এই সময় মাস্টার সাহেব বলতে লিখে বড় বড় অক্ষর দিয়া একটা বাক্য মিথ্যা কথা মহাপাপ, মিথ্যা কথা ওই 10 লাইন লিখাইবা, কালকে দেখাইবা, এটা আমরা লিখতাম। হাদিস পড়বার আগে মাস্টার সাহেবের কাছ থেকে এটা শিখছি। মাস্টার নেই আপনার মাস্টার সাহেবরা শিখে যায় ওখান কিনা হ্যাঁ আক্রম বাক্রম কতটা গোড়ার টোপ হাই গে। এরপরে আসেন ভাইরা আমার, মিথ্যা কথা ছাড়তে রাজি আছিনি? আয় হায় কত জাতের মিশা কথা বাদে। আর একটা ঘটনা কইলে কয়টা গেল? 5টা। কয়টা খারাপি ছাড়ন? 6 নম্বর খারাপি ওয়াদা খেলাপি কইর না। কিতা কইর না? ওয়াদা খেলাপি কইর না। ভাইয়ের আমার, আমরা কি ওয়াদা খেলাপি করিনি? করিনি। ইলেকশন আইলে পরে দেখা যায় ওয়াদা কিনতে যায়, আমার খালি ভোট দিয়ে ভাস করে ওইটা রাস্তা 1-2 ব্যাপার, ব্রিজ ব্রিজ ব্যাপার ওইটা। এরপরে ভাস করলে পরে ঢাকাকে বইয়ে রয়েছে যে হায় হায় রে হের এই বাসা এ বইয়ে রয়েছে আল্লাহ এর কাছ থেকে একটা দস্তখত করে দিয়ে 15 দিনে চুকাইয়া হওয়া যায় না। ভুল করছি নাকি? তা ওয়াদা খেলাফির লাগি 1 নম্বর আমরা। আল্লাহ ভাইয়ের আমার, ওয়াদা খেলাফি করেন না। ওয়াদা খেলাফি করলে কবিরা গুনাহ, ওয়াদা খেলাফি করলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। আর কেউ যদি ওয়াদা পুরা করে তাহলে হের উসিলা আল্লাহ বহুত মানুষের জান্নাতও দিয়া দিবে, বহুত মানুষের আল্লাহ হেদায়েত করবে। কথাটা বুঝাইবার লাগে একটা কিচ্ছা। অনেক সময় হয়ে গেছে কি আমি ওয়াজ করতেছি কিন্তু কিচ্ছা একটাও কইছি না, আমার তো একটা বদনাম আছে নাই? আছেন তো কিচ্ছা কথা কই কিচ্ছা কই মজার কিছু। ওয়াদা খেলাফি না করলে বেঈমান ইমানদার হয়ে যায়, বেঈমান ইমানদার হয়ে যায়। কথাটা বুঝাইবার লাগে আমি ঘটনাটা করি। একটা ঘটনা লিখছে কিতাবের মধ্যে। এক সময় আধা দুনিয়া লইয়া মুসলমান রাষ্ট্রটা আছে মাথুর নদী, আর বাগদাদের মধ্যে আছে রাজধানী ইরাকের বাগদাদ। একটা যুবক ছেলে ইরাকে, খুব বেটাটার মতো বেটাটা, তল ফিকারের মোটা সোটা গাটটা, বন্ধু বান্ধব খালি ঘোরাফেরি করে, জঙ্গল যায় শিকার করার লাগে, হরিণ শিকার যায়। আরে ভাই বল যুবক বল তোমরা এখানে দাঁড়াই কথা কি না রে বা বইয়ে বইয়ে কোনো এই ছেলেটা কথা কি না এ খালি হরিণ শিকার যায়। কিছু মানুষ আছে শিকারী, মাছ শিকারও যায়, নিরাই মারা যায়, বড়ি পাওয়া যায়, পলো পাওয়া যায়, আত্মর দিয়ে গদার মারা যায়, বাইম মারা যায়, মা আছে কিনা আছে। আর কিছু মানুষ আছে হরিণ শিকার, হে হরিণ শিকারের লেগে ভালো। 2-4 মিললে ওই জায়গা হরিণ, হরিণ শিকার জঙ্গল এ সেটা আবার তৈরি লইয়া যাওয়া হরিণ পাগলে বাচ্চা। আর একদিন লুক করেছে সে কয়টা লোকে ভাত অতর নেই আপনারা এ লুক করে দিচ্ছে। ও সব দিনে যাই 2-4 5 মিললে ये बाइक से একটু বুঝ করে হরিণার জানোয়ারটা কত বড় उसका जमीन এখন। আর যদি আমরা হরিণ ধরে নিতে পারি আপনার শ্বাস মা বাবার লে মানে 3 মিনিটে খাই গেছে জঙ্গল বন্দুকটা লইয়া গিয়া ঢুকি হয়ে দেখে একটা হরিণ খারাপ হরিণটা দাঁড়াই দিছে, দাঁড়ায় হরিণটার দেখতে সে বইয়ে গেছে। কারণ হরিণের যদি খালি কোনো মতে একটা মানুষ দেখতে পারে হে কই যাই বইটা ভাবতে পারে, সাংঘাতিক চালাকি একটা হে বইয়ে গেছে। বইয়া বন্দুকটা ঠিক করছে, গুলিটা বসছে বইলে হে আমার শিকারি ডাক
কলাটা কিছু উড়াইছে, উড়াইয়ে সেটা বন্দুকটারে তাক করছে একবারে সোজা। ঠাস করে গুলিটা সাইডে দিছে, গুলির আওয়াজটা শুনে হরিণে পাতাটা ধরছে, সুদা যাই তো হরিণে উঠে বলবো না যাইনে বাবা আমি যে ভাতারে গেছে, হরিণ বাচ্চা গেছে গিয়া। আর হরিণটার পিছনে একটা লোক আছে শিকারে দেখছেন, যদি দেখতো তাহলে হরিণকে শিকার করো গুলি করে না, ওই ইচ্ছাকৃত ভাবে তার এই গুলি দেয়া ওই লোকটা যে লোকটার উপরে গুলিটা পড়ছে গিয়া একটা খ্রিস্টান। এখন মুসলমানে হরিণ শিকার করতে গিয়ে সেটা একটা খ্রিস্টান লোকটা কি করলো, মার্ডার করলো। আশেপাশে আরো কিছু খ্রিস্টান আছে, এরা করলে আরে এরা দেখলাম কেন দাঁড়াই রয়েছে, এখন যে দেখা যায় না সব বিচ্ছু কোনো কিছু কাটছেনি, এরা সবাই চাই যে না এর শরীরের মধ্যে একটা আগা বন্দুকের গুলি, ওই তৈরি তো কেউ গুলি করছে, চাই দেখে এই লোকটা দাঁড়াই আছে, এরা মনে করছে যে ওই মনে, এরা দেখা যাইতেছে মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, তাহলে ওই মারছে, এরা তো বন্দুক আছে, এরাকে সবই ধরছে না, এই তুমি আমরা এই লোকটার মারছো বা আমি মারছি। মুসলমান মিশা কথা মাতে না, আগে দেখেছেন ওই মিথ্যা কথা বলার না, সে মিথ্যা কথা বলে না, ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারতো, সত্যি নাই তো হে মারছি বললেন, হ্যাঁ আমি মারছি, তবে আমি ইচ্ছা করে মারছি না, অনিচ্ছাকৃত ভাবে হে মারছি, আমি মারছিলাম কেন হরিণ আছে, আর হরিণের আমি খেয়াল করে গুলিটা করছি, আর হরিণ যে আওয়াজ শুনে ফাতা রেখেছে গিয়া, আর এই লোক কেন দাঁড়ায় আছে আমি জানি না, এর উপরে হয়ে রেখেছে গিয়া মারা গেছে। ইসলামী পরিভাষায় এই জাতের মার্ডার কয় কতলে খাতা, ভুলবশত মার্ডার, ভুলবশত মার্ডারের মধ্যে কোনো শাস্তি নাই, মাত্র আপনারা এরা ফাঁসি দেওয়া যেত না, এরা হত্যা করা যেত না, বেশির চেয়ে বেশি তারা কিন্তু জরিমানা করা যেত, এটা ইসলামী আইন। এরা কয় না 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 তুই ইচ্ছা করে মারছ, তুই মুসলমান আর এ খ্রিস্টান, তুই খ্রিস্টানটা দেখতে পারস না, বালা ভাব না, এর লাগে আমরা এই ভাইরে তুই কি মারছ, এরা এই সেরা বেঁধে দিয়েছে, এর কাছ থেকে বন্দুকটা কেটে নিছে লইয়ে সেরা, এরা প্রস্তুত হয়ে গেছে কি হের বন্দুক দিয়ে এরাই মারছে, একটা বন্দুকটা লইয়া বন্দুকটারে জুইট করতেছে, এরা বাইরে লিখল। আর ওই সময় হবলে তো সব দলই মানুষ কিছু আকল মন্দ আছে, এরা মারতায় আমিও চাই, যদি মানে মাইরো না দেখো এরা বিক্রি দিব তাই আমিও চাই এরা মারো, আমরা লোকটা মারছে না এরা মারি না, তবে মারতা যে খুব বিজয়ীতে মারি, আমরা লোকটা মারছে এই কারণে এ দোষী আসামি, আর এখন যদি আমরা এরা মারি নাই তা আমরা ওই আসামি, এই কারণে একটা কাজ করো, আমরা দেশে ইসলামী আইন, এই সময় ইসলামী আইন আছি, আমরা দেশে ইসলামী আইন, আর ইসলামী আইন হইল যদি কোর্টের মধ্যে মার্ডারের কোনো যায় মামলা যায় তাহলে জটপট বিচার, দেরি নাই সাক্ষী সুখী পাইলে জটপট বিচার, তাহলে আমরা এখন বর্তমানে যে প্রধান বিচারপতি আছে উনি বড় ইনসাফকার, আমরা যদি আসামিদের সহ লাশ হয়ে জায়গা আর ওনার কাছে প্রমাণ করে নিতাম পারি, তাহলে জটপট ওনারে ফাঁসি দিব, চলো জায়গা আমরা গেলে আমরা দেওয়া পারতাম, কয় যে ঠিক আছে মুরব্বী যারা যদি পারতাম, আসামিরও বান্ধে লইয়া যাওয়া ধরছে, আর লাশ ও কান্দের মধ্যে লইয়া রওনা হয়েছে, গেছে কোর্টে গিয়া প্রধান বিচারপতি ক্লাসের মধ্যে আছে, এর শুধু আমাই গেছে গিয়া, আগে তো কি অহন তো মামলা দেওয়ার লাগবো, আরো কথা করার লাগবো, এরপরে তলগুন দেওয়ার লাগবো, অচন্য যে আপনারা জজে কইছে এরা করো, তোমরা ছাড়ো, এরা রশি ছাড়ো, পুলিশ আছে যাইতো না, যাইতে পারতো না, সাথে সাথে জেলদারেরা থাকছে, জেলদারে গাইছে, জেলদারে গাওয়ানোর পরে জেলদারে করে অ্যারেস্ট করো, অ্যারেস্ট করছে, করে সেরে কইতাছে তোমরা বাদিকে ডাক, একজনকে জানি বাদি, হ্যাঁ জবানবন্দি দিছে, জবানবন্দি দেওয়ানোর পরে এত হইলে আসামিরে কইতাছে তুমি কৌসাই কিতা, ওই এটা কইছে এটা হাসাবি কইছে সত্য আমি অর্ডার করছি, তবে কইয়া নিজের কথাটা কয়
তবে আমি ইচ্ছা করে মারছি না, আমি মারছিলাম হরিণের উপরে, হরিণ ফাতারে গেছে গিয়া এই কেন আছে আমি জানিই না, আমার স্বপ্ন দেখছি না, আমার গুলিটা তার উপরে পড়ছে, হে মরা মারা গেছে। এটার কয় পদ্মা খাতা জনাব, যন্ত্র করতেছে জনাব, এই আরবি ভাষায় তো কয় কাজী, জনাব কাজী সাহেব আমার মাটার যেটা এটা পদ্মা খাতা, এটার মধ্যে ফাঁসি নাই, এটার মধ্যে যে কি নাই কোনো শাস্তি নাই, এটার মধ্যে বেশি বেশি জরিমানা দিতে পারে কিন্তু না। হে জানে তো বস্তা জানা আছে, তখন জজে কয় ভাই শোনো, তুমি যে মারছো এর রাজ্যে দাবি করছি, এটা প্রমাণ হয়েছে তোমার কথা, তুমি মার্ডার করছো। আর তুমি একটা দাবি করছো তোমার এটা কতলে খাতা হয়েছে, এটার লাগে সাক্ষী আছে নি? কয়টা সাক্ষী নাই, তাহলে এটা বাদ, তোমার ফাঁসি। সাথে সাথে রায় চালাইছে তোমার ফাঁসি আগামী শুক্রবারে জুমার নামাজের পরে। আগামী শুক্রবারে দেখুন ফাঁসিটা কেমন হয়, আগামী শুক্রবারে জুমার নামাজের পরে তোমার ফাঁসি। জেল কারাগারে কইল এ নিয়ে যাও তারে, জেলের মধ্যে আরো 5 জন আসামি আছে, জজের তখন জানা আছে আরো 5 জন আসামি আছে, এরা আগামী শুক্রবারে ফাঁসি দিব, এরাও ফাঁসি দিব, এরা নিয়ে জেলের পোশাক নিয়ে পড়াও, আর এরা 6 জনকে বাধা করে খাওয়াই ভাই আগামী শুক্রবার পর্যন্ত, এরা জীবন শেষ, এই কারণে জাফর খাওয়া জানদারা গাল হয়ে গেছে। লয়ে যাওয়ার পরে যে লোকটা আসামি এক বুদ্ধিমান, সাংঘাতিক বুদ্ধিমান, এর জেল দারোগার সাথে বাইক করে দিচ্ছে, লাইন করে দিচ্ছে। জেল দারোগা আমার খ্রিস্টান, যে মরছে এও খ্রিস্টান, জেল দারোগাও খ্রিস্টান, আর আসামি হইল মুসলমান। হে কেমনে কেমনে তার সাথে এমন একটা মোহাম্মত লাগাই দিছে, হায় হায় রে, সাংঘাতিক মোহাম্মত লাগিয়ে বইছে। যে দিন বিচারটা হয়েছে দিন বুধবার, এ জেল দারোগারে কয় ভাই আমার যে রায় দিছে আমার ফাঁসি দিত শুক্রবারে, এটার মধ্যে আমার দুঃখ নেই, তবে আমার মনের মধ্যে একটা দুঃখ লাগতেছে, আমি আইছি স্বীকারক, আমার মা জানে, বাবা জানে, বউ জানে, ছেলে জানে, মেয়ে জানে, সবাই। আর আমি যখন এখানে আসামি বন্যা আগামী শুক্রবারে আমারে ফাঁসি দিব, আমার মা বাবা, আমার বউ ছেলে মেয়ে কেউ জানে না। তুমি তো একজন ভালো মানুষ, এরে কয় তুমি তো একজন ভালো মানুষ মেয়া, তুমি যদি আমার একটু সুযোগ দিলাও, আজকে বুধবার, কালকে সকালে যদি আমার ছুটি দিলাও, আমি বাড়িতে যাইব গিয়া, বাড়িতে গেলে গিয়ে পরে আমি বুধবার বৃহস্পতিবার আগামীকালকে সারাদিন থাকবো, রাত্রে থাকবো, আর সকালবেলা বছর গিয়া জমা মারে শুক্রবারে সকালবেলা আমি বাড়ির থেকে রওনা হয়ে যাবো গিয়া, জুমার নামাজের আগে আগে এসে আমি এখানে হাজির, জেলখানা হাজির। যদিও খ্রিস্টান হাসা বললাম না তোমার সাথে মিশা মাত্র, আশা কথা বুঝি কয়টা হারো কারণ আল্লাহ থেকে তার দেখতে পাও থেকে মাথা পর্যন্ত বারবার চায়, পাও থেকে মাথা পর্যন্ত কয়েকবার চাই কয় আশা কথা কইছো তো, আশা কথা কইছো, যাও যাও তোমার ছুটি দিলাম, জুমার নামাজের আগে আগে জেলখানা উপস্থিত দিলাম। একটা কইছা ফাঁসি আসামি ছুটি দেওয়ান যায়, এত উড়াল ফাঁকির মতো উড়া দিব কোন থেকে, উড়াল ফাঁকির মতো উড়া দিব, এ দিছে এত গেছি গে কই গেছে আল্লাহ জানে। শুক্রবারে সকালে জজ আইয়া উপস্থিত হয়েছে জেলখানা, জেলদারা গেলে কয় চলো আমি আমার 6 জন আসামিরে দেখবো, আসামি তো 6 জন, আজকে ফাঁসি দেওয়া হইতো, আমি 6 জনের দেখবো। গেছে গেছে দেখে জজে গনে 1 2 3 4 5 4 জন কয়েকটা ছুরি দিছি, রেখে দিছে, এমন করে সাদা সিধা মিশা নাই, এই ব্যাকলের ব্যাকল ফাঁসির আসামিরে মানুষ ছুরি দেয়,
কই আইব বাইব ও যদি না ও যদি নাই যদি আইবই যে আমার যদি কিটা যদি দেখলো এর সাথে মাইতে লাভ নাই। আচ্ছা আমি যাই গিয়া এখন যদি কইতাছে আমি এখন যাই গিয়া, আর যদি সে আজকে না আসে ফাঁসির আগে আগে তাহলে তোমার ফাঁসি আমার বাড়িতে হে তো আই বলতে পারবো আমার ফাঁসি যদি আর বাচ্চাটা কসরা গেছে গে বেড়াইকে গোসল গোসল করছে জমাবার তো গোসল গোসল করে টাইম হয়েছে জমার নামাজও গেছে, জমার নামাজটা পড়ছে, জমার নামাজ পড়ে সে বাসাত গেছে, বাসাত গিয়ে খাইছে। আর আজকে তো আমরা তো এই জেলখানার মধ্যে ফাঁসি দেওয়া হয়, কেউ যদি ফাঁসি দেয় লুকাইয়া অন্ধকারের মধ্যে ফাঁসি দেয়। আর ইসলামী যদি আইন দিত তাহলে প্রকাশ্য মাঠের মধ্যে ফাঁসি দিত, পুলিশ টুলিশ থাকত, এরা এইভাবে এইভাবেই দিব আসতো মাঠের মধ্যে। আইসে আইয়া খাইছে, খাইয়া আর মানুষের মধ্যে ঘোষণা দেওয়া হয় আজকে এতজন আসামিরে ফাঁসি দেওয়া হইব, ইয়া আল্লাহ লুকে লুকারণ্য হয়ে যাবে মাঠটা, চতুর্দিকে যে হাজার হাজার জজ বসে চেয়ারও, জজের সাথে আরো অনেক বড় লোক অফিসার টফিসার, এরাও জেলদারাগারে বলতেছে জেলদারাগা তোমার আসামি সবটা লই যাও, আর জল্লাদরে কইছে তুমি রেডি হও। আইসে আসামি লইয়া হাজির করছে জজের সামনে, গনে 1 2 3 4 5 আর একটা কোন আইব এ বলি অনেক আইব। জুমার নামাজের পর হয়ে গেছে গিয়া এখনো তার খবর নাই, আর হে আইব কাছে আও কার না হোক আমি 5টা আসামিরে ফাঁসি দিই। এই 5টা আসামিরে ফাঁসি দেওয়ার ভিতরে ভিতরে যদি হে আয় তো বলা আর না হইলে তোমার ফাঁসি দেবো, আরে আমার ফাঁসি থাকে দেখে আয় বুদ্ধু এ করো বই থাকে একটা একটা করে ফাঁসি দেওয়া আরম্ভ হয়েছে, একটা একটা করে ফাঁসি দেওয়া আরম্ভ হয়েছে, দিতে দিতে 5টা দেওয়া শেষ। জেল কারাগারে জিজ্ঞেস জজে আইসে তোমার আসামি কয় আইব, আইসে না কয়টা কয় আইব। জল্লাদরে জজে বসে এর ধর কইতে হই ধরে নিছে, লইয়া গেছে মঞ্চের দিকে যে লইয়া যাইতাছে জল্লাদে। আর ওই দিন আসামি হইল মুসলমান, মারছে তো যে মরছে এত খ্রিস্টান, আর যে জেল দারোগা হেও খ্রিস্টান। এই কারণে আজকে বিচারটা দেখতো খ্রিস্টানরা কয়েক শত খ্রিস্টান আইছে তামসা দেখো। আজকে আমরা বিচারটা দেখবো মুসলমানের স্বজন প্রীতি করে না ন্যায় নীতির বিচারটা। যখন নাকি জেল দারোগার অর্ডার দিছে, জল্লাদের অর্ডার দিছে জেল দারোগার দর করে ফাঁসির কাছে নিয়ে যা, আর ওই সময় এরা কাঁদতাছে সবে হায় রে হায় আমরা লোকরা মারল, আর এখন ফাঁসির কাছে জুলবো আমরা লোক। কান্দাছে মঞ্চের কাছে লয়ে গেছে, এখনো মঞ্চে উঠাইছে না। আর এই সময় চতুর্দিকে হাজার হাজার মানুষ, এরা চিল্লানি বলাইছে জনাব জজ সাহেব, কাজী সাহেব, এরা মঞ্চে উঠাইয়েন না, আপনার কাছে আমরা অনুরোধ, এরা মঞ্চে উঠাইয়েন না, একটু সময় অপেক্ষা করেন। ওইদিকে আপনি চাইয়া দেখেন, ওইদিকে আপনি চাইয়া দেখেন, একটা লোক দৌড়তাছে, একটা লোকে দৌড়তাছে, 2টি হাত উঠাইয়া আর চিল্লাইতেছে, কি চিল্লাইয়া কইতাছে বোঝা যায় না, দূরে তো হাত নাড়তাছে আর চিল্লাইতেছে, হাত নাড়তাছে আর চিল্লাইতেছে আর দৌড়তাছে। এই লোকটা আসার আগ পর্যন্ত ফাঁসি দিয়েন না। জজেও চাইছে, চাইয়া দেখে যে বাস্তব হই জল্লাদে বলে মঞ্চে উঠাইয়া না, এরা মঞ্চে উঠাইয়া না, একটু অপেক্ষা করো। আইতাছে বেহুশ হইয়া, কামড় চুমড় সব ভিজে গেছে ঘামে, আইসে আইসে সেরি ওই একটা দৌড় গেছে গিয়া কার কাছে, জেল দারোগার কাছে গিয়া দেখে যে জেল দারোগা বাইন্দা লয়ে লইছে, আল্লাহ কেউ আনতে বাইরে ধরছে, গিয়া সেরে কইতাছে ভাই হে ওই
এই আসামি হয়েছে, বলে ভাই আমি তোমার কষ্ট দিলাইছি রে বা, আমি তোমার কষ্ট দিলাইছি, বেশি কষ্ট দিলাইছি তোমারে, তুমি দয়া করে আমার মাফ করে দাও, তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আর আমি কিন্তু ইচ্ছা করে তোমার কষ্ট দিছি না। আজকে সকালবেলা ফজরের নামাজের পরে ফজরের নামাজটা পড়ছি, ফজরের নামাজ পড়ে এসে গিয়া এক গ্লাস পানিও খাইছি না, অন্য কিন্তু কিছু খাই মুতো দূরের কথা, একটা গ্লাস পানিও খাইছি না। আমি যাই তুইব, আমি যদি যাই না আমার কারণে একটা নিরপরাধ মানুষে ফাঁসি দেওয়া হইব, এটা কখনো হইতে পারে না। এই জন্য আমি বেহুশ হইয়া রওনা হইলাম। আমার বাড়ির থেকে এইখানে আইতে, জেলখানা যাইতে একটা নদী আছে, এটা আপনার ওনারা সবার জানা আছে। এই নদীটার মধ্যে সাঁতরাইয়া ভারণ যায় না, এটা নদী দিয়ে নৌকা দিয়ে ভারণ লাগবো। আইয়া দেখি একটা নদী, একটা নৌকাও নাই, একটা নৌকা নাই, গুদার নৌকা নাই, কিন্তু নদী দিয়া নৌকা ঘোরা যাইতেছে। আমি চিল্লাইয়া কইতাছি, একটা মানুষ আমার ভার করে দেয় না। এরপরে একটা নৌকা আইছে, এই নৌকার মালিক মাঝিরে কইলাম রে ভাই আমার এমনি এমনি ব্যাপার, আমার কারণে একটা নিরপরাধ মানুষের ফাঁসি হইব, আল্লাহর রাস্তায় তোমরা দয়া করিয়া ওই লোকটাকে বাঁচাইবার লাগি মেহরবানি করিয়া তোমরা আমার নদীতে ভার করে দাও। হেরার দয়া হইছে বলে দিছি, এতে আমার অনেক লেট হয়ে গেছে গিয়া, এই অনেক লেট হওয়ার কারণে আজকে জুমার নামাজ পার হয়ে গেছে গিয়া, হেরার ফাঁসি হয়ে গেছে গিয়া। যদি এই লেটটা না হইতো আমি জেলখানার ভিতরে ঢুকলাম নে, এর আগেই আইলাম নে। এখন আল্লাহর রাস্তায় তুমি আমার মাফ করে দাও। জেলদার গায়ে বেড়ায় মাফ দাও, তুই তো আইবো আমি জানিও, হে আগের তালু তুই তো আইবো, তোর আমি দেখছিলাম নি কয়েকবার ভাও থেকে মাথা পর্যন্ত, এটা দেখে আমি বুঝছি তুই কি করবে না, ওয়াদা খেলাপি করবে না, ওয়াদা খেলাপি করবে না। এই কারণে আমি তোর সুযোগ দিছি, আমি সুযোগ দিলাম না। কাজে তুই আমার মাপ চাইতে গিতা, তুই তো অনিচ্ছাকৃত করছ, অনিচ্ছাকৃত যে কাজটা হয় এটার মধ্যে কোনো অপরাধ হয় না। হ্যাঁ হ্যাঁ দেখছি নি কারবারটা, জজে এই জেলদার করে সাইডে দেয়, জল্লাদ রেখেছে, জল্লাদ সাইডেছে বাইরে দল এরে নে ফাঁসির কাছে, এরে লইয়া ফাঁসির কাছের দিকে লইয়া যেতেছে, মঞ্চে উঠাইবার লেগে লইয়া যেতেছে, মঞ্চে তো উঠাইতে পারছে না। ওই যে কয়েকশো খ্রিস্টান আইছিল আজকে তামসা দেখতো, এই খ্রিস্টানরা মানুষে ধাক্কাইয়া ধাক্কাইয়া সবরা ধাক্কাইয়া দেখে জজের সামনে আইছে, সব একসাথে আইসে কইতাছে, জনাব জজ সাহেব আপনারা একটা কথা শুনেন, আগে এখানে তারে আটকাইয়া রাখেন, এর জন্য মঞ্চে উঠানি হয় না, এর জন্য মঞ্চে উঠানি হয় না। এর আগে আমাদের কিছু কথাবার্তা আছে, এই কথাবার্তা আগে শুনেন, এরপরে এরা ভাসি দিবা। যদি মনে করলো আচ্ছা এরা মানুষের মারছে, এই হিসেবে তার কথাটা একটু শুনে নাই। আচ্ছা বলো তো দেখি তোমাদের কথা কি? আমরা ১ নম্বরে চাই এই লোকরে ফাঁসির থেকে মুক্তির ঘোষণা দিয়া দেন, এরে ফাঁসির থেকে মুক্তির ঘোষণা দেন। কারণ আমরা দেখছি আপনার বিচারটা আর এর ব্যাপারটা, আপনার বিচার দেখছি আপনি মুসলমান আর আসামি মুসলমান, এরপরে আপনি স্বজন প্রীতি করছেন না, স্বজন প্রীতি না করে সেরিয়া ন্যায় নীতির বিচার করছেন, আপনি রায় দিচ্ছেন, আপনার মানুষের ফাঁসি দিবার লাগি রায় দিচ্ছেন। এতে বুঝলাম মুসলমান ইসলাম ধর্মের মধ্যে কি আছে, ন্যায় নীতি আছে, এখানের মধ্যে স্বজন প্রীতি নাই, দোয়া কিতা দুর্নীতি নাই, এটা ভালো করে বুঝতে পারছি। আর হেওয়া খাঁটি মুসলমান বুঝতে পারছি, হে ওয়াদা খেলাপি করছে না, আমরা লোকটারে বাঁচাইবার লাগি হাত তালিমকার চেষ্টা করছে। এতে আমরা বুঝতে পারলাম এও বালা মানুষ, ইসলামও বালা, কাজে ইসলাম ধর্ম সত্য, এর মুক্ত আমরা মাফ করে দিলাম। আপনি এর ফাঁসির রায় এর থেকে রহিত করে দেন। আর আপনার কাছে ২ নম্বরের দরখাস্ত হইল, আপনি মেহরবানি করে আপনি চেয়ার থেকে উঠেন, চেয়ার থেকে উঠে সেরিয়া আমরা এখানে কয়েকশো মানুষ আছি, আপনার সবাই ধরে সেরিয়া হাত ধরে সেরে কলমা ভরে মুসলমান বানিয়ে দেন। কি পরিমাণ মানুষ একজনের ওয়াদা খেলাপি না করণের কারণে মুসলমান হইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইছে। কয়েন পাইছে কিনা পাইছে না, কয়টা গেল আমার ৬টা গেছে,